ওরা গৌতম সরকার ও বয়স হচ্ছে 38 বছর বয়স, ইলেকট্রিক সাপ্লাই অফিসে কাজ করছে কম্পিউটার ডিপার্টমেন্টে। 38 বছর বয়স, এর মধ্যেই একটা বিশাল বড় ভুল কাজ করে ফেলেছে। সেটা হচ্ছে এতদিন ধরে যে টাকাটা রেখেছিল ইপিএফে, এমপ্লয় প্রভিডেন্ট ফান্ড। আমরা জানি এমপ্লয় প্রভিডেন্ট ফান্ড খুব গুরুত্বপূর্ণ জিনিস এবং সরকার এই চিন্তাভাবনা করেই টাকাটা রাখে যে টাকাটা কিন্তু প্রত্যেকটা এমপ্লয় যখন তার অবসর সময় যেন এটা একটা অবসরের বন্ধু হিসেবে কাজ করে শেষ সময়। এবং সেই বোকামোটা করেছে, যেটা বারবার আমি বলেছিলাম ওকে, অন্যান্য সবাইকে বলেছিলাম যে স্টক মার্কেটে আসো কিন্তু তোমাদের যে রাখা জায়গাগুলো সেগুলোকে তোমরা ভেঙো না। সেই পিপিএফকে ভাঙিয়ে যে টাকাটা পেয়েছে, সেই 2,30,000 টাকা মূর্খামির মতো কাজ, মহা বোকা কাজ করেছে। সেটাকে নিয়ে এখন ভাবতে পারছে না, 30,000 টাকা অলরেডি লাগিয়ে ফেলেছে, 2 লক্ষ টাকা নিয়ে কপাল চাপড়াচ্ছে। কী করা যাবে বারবার আমার কাছে বলছে, এর কোনো উপায় নেই, কি কিছু করা যাবে না। তো স্টক মার্কেটকে লাগানো যায়, এটা খুব ভুল কাজ। এটা এক ধরনের জুয়া খেলার একটা পার্ট। সবসময় যেটা কাজ করবে গৌতম, সেটা ডাইভার্সিফিকেশন শুধুমাত্র পোর্টফোলিও নয়, তোমার নিজের জীবনেও ডাইভার্সিফিকেশন দরকার। কেন দরকার? সবসময় একটা ফান্ড, কখনো ফান্ড ম্যানেজমেন্ট বলে। ফান্ড ম্যানেজমেন্টের প্রথম কথা সেটা হচ্ছে লিকুইড ফান্ড, একটা হচ্ছে হাফ লিকুইড ফান্ড, একটা হচ্ছে অ্যাডভান্স লিকুইড ফান্ড। এই ধরনের চিন্তা ভাবনা করতে হবে, যেখানে আর একটা রাখবে ফিক্সড অ্যামাউন্ট। মোস্ট লিকুইড ফান্ড যাকে বলা হয় সেটা হচ্ছে তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট, যেটা তুমি ক্যাশ টাকা রেখে দেবে, হঠাৎ করে ইমার্জেন্সি টাকা প্রয়োজন পড়ে গেল। সেকেন্ড ওয়ানটা রাখবে সেটা হচ্ছে ফিক্সড ডিপোজিট। থার্ড ওয়ান সেটা পোস্ট অফিসে রাখবে। ফোর্থ ওয়ান সেটা তুমি এই যে পিপিএফ, এইগুলোর পরে কিন্তু স্টক মার্কেট, যেখান থেকে রিটার্নের রিস্কটা অনেক বেশি। কিন্তু পিপিএফের রিস্ক খুব কম, গ্যারান্টেড রিটার্ন এবং ট্রিপল ই সুবিধা। ট্রিপল ই বলতে যখন যে টাকাটা তুমি ইনভেস্ট করছো তার উপর ট্যাক্স ফ্রি, যে টাকাটা তোমার থাকছে তার উপরে ট্যাক্স ফ্রি, এবং যেদিন তুমি ইনক্যাশমেন্ট করছো তার সেটাও ট্যাক্স ফ্রি। সুতরাং 8% রিটার্ন মোটামুটি প্রভিডেন্ট ফান্ড থেকে পাওয়া যায়। কিন্তু সেই প্রভিডেন্ট ফান্ড থেকে যে রিটার্নটা পাওয়া যায় সেইটা থাকার ভীষণ গুরুত্বপূর্ণ ছিল। সেই বোকামো কাজ করে ভাঙিয়ে এখন 2 লক্ষ টাকা হাতে আছে। এখন বারবার আমাকে মেল করছে, চিঠি লিখছে, বাবার রিকোয়েস্ট করছে। এনিহাও চলে আসি যে ঘটনা, সেটা হচ্ছে ওর বাবা মা, স্ত্রী এবং একটা 6 বছরের মেয়ে এবং 1 বছরের ছেলে রয়েছে। তো এই সিচুয়েশনে ওর মাইনে অ্যাপ্রক্সিমেট 20 থেকে 25,000 টাকা। এই জায়গায় দাঁড়িয়ে রয়েছে ওর স্ট্যাটাসটা 5,000 টাকা করে মিউচুয়াল ফান্ডে দিয়ে যাচ্ছে। কী মিউচুয়াল ফান্ড? একটা হচ্ছে অ্যাক্সিস স্মল ক্যাপ, সেকেন্ড ওয়ান এইচডিএফসি স্মল ক্যাপ, থার্ড ওয়ান নিপ্পল ইন্ডিয়া স্মল ক্যাপ, ফোর্থ ওয়ান হচ্ছে পরাগ পারেখ। এই অ্যাক্সিস স্মল ক্যাপে 1,500 টাকা, এইচডিএফসি স্মল ক্যাপে 1,500, নিপ্পন ইন্ডিয়া স্মল ক্যাপে 1,500। কী ভুলভাল কাজ! যাই হোক, এখন আর আমাকে বলে লাভ নেই, যা হয়ে গেছে। পরাগ পারেখ ফ্লেক্সি ক্যাপটা একমাত্র যেটা ওকে ভালো রিটার্ন দিতে পারতো। ছেড়ে দাও, যে জায়গায় চলে গেছি আর কিছু বলার নেই গৌতম, এখন বাদ দিয়ে ওগুলো। রইল 2 লাখ। এইবার এই সিচুয়েশন দাঁড়িয়ে ওর যে কাজটা করে দেবো সেটা খুব ফ্যান্টাস্টিক, ইন্টারেস্টিং, খুব গুরুত্বপূর্ণ। এবং যে কাজ সেটা হচ্ছে 2 লক্ষ টাকাকে ডাইভার্সিফাই করে দিচ্ছি কতগুলো সেক্টরের মধ্যে। কোন সেক্টরকে আমি নিয়ে কাজ করবো? নাম্বার 1 ইজ এফএমসি সেক্টর, second is auto sector, third is IT sector, fourth is chemical sector, fifth is banking sector, sixth is defense sector, seventh is infrastructure। তো এই 7খানা সেক্টরের মধ্যে ওর খেলা চলবে। ওটাকে নিয়ে মোটামুটি আমি চেষ্টা রাখছি সেটা 2 লক্ষ টাকাকে ডিভিশন করে দেওয়ার। অ্যাপ্রক্সিমেট যে অ্যামাউন্ট চলে আসা যাক ফটাফট। ফার্স্ট কাজ সেটা হচ্ছে এফএম সেক্টর। 365 দিন যে কোম্পানির প্রতিদিনই আমরা বিস্কুট খাচ্ছি, চা খাচ্ছি, যে সমস্ত জিনিসপত্র নিচ্ছি, সাবান ইউজ করছি, এই এফএমসি সেক্টর, ফাস্ট মুভিং কনজিউমার গুড সেক্টর, সবসময় সব জায়গায় কাজে লাগে। এই সেক্টরে 2012 সালে ছিল $35 বিলিয়ন, যেটা চলে এসেছে 2022-এ $110 বিলিয়ন, এবং স্পেশালিস্টরা এক্সপেক্ট করছে 2027 সালে $615 বিলিয়ন আসতে চলেছে। এই ফ্যান্টাস্টিক কোম্পানির ক্ষেত্রে, সেক্টরটার ক্ষেত্রে ফার্স্ট যে কোম্পানিটা বলবো এলটি ফুডস, যে বাসমতি রাইসের ম্যানুফ্যাকচার, সেলস, প্রোডাকশন, ডিস্ট্রিবিউশন সমস্ত কিছু দেখে। কোম্পানিটা দুর্দান্ত রিটার্ন দেওয়ার ক্ষমতা রাখে। 182 হচ্ছে কারেন্ট মার্কেট প্রাইস, এবং যদি 5 বছর তুমি ইনভেস্ট করে রাখতে 445% রিটার্ন পেতে। চলে আসে সেকেন্ড কোম্পানি ক্ষেত্রে, দ্যাট ইজ আইটিসি। আইটিসি এর দুর্দান্ত কোম্পানি। আইটিসি সম্পর্কে শুধুমাত্র সিগারেট ম্যানুফ্যাকচার কোম্পানি নয়, হোটেল সেক্টরে রয়েছে, নট অনলি হোটেল সেক্টর, তার সঙ্গে রয়েছে পেপার সেক্টর, পেপারের ক্ষেত্রে এর রয়েছে। এর ক্ষেত্রে কনজিউমার ফুডস প্রচুরভাবে রয়েছে, বিস্কুট থেকে শুরু করে প্রচুর ওদের রয়েছে। এই কোম্পানিটার কারেন্ট মার্কেট 406, এবং আগামী দিনে এর রিটার্ন কিন্তু ভালো আসবে। এটা একটা স্টেবল লার্জ ক্যাপ কোম্পানি। এই কারণে রেখেছি গৌতম, তোর যে টোটাল পোর্টফোলিওটাকে এমনভাবে ব্যালেন্স করার চেষ্টা করেছি যেটা কিন্তু রিটার্ন খুব বেশি পাবি না, বিশাল কোটি রিটার্ন তোর যাবে না। 2 লক্ষ টাকাটা মোটামুটি গিয়ে তোর যা বয়স রয়েছে 38 বছর, মানে মোটামুটি 22 বছর সময় পাবো। তাহলে 22 বছরে ভালো একটা রিটার্ন পাবি, কোটির কথা যাচ্ছি না। কিন্তু যেটাই পাস না কেন, তোর পিপিএফে রাখলে যা পেতিস তার থেকে যেন বেশি হয়, এটা আমার মাথায় রাখতে হবে। এবং যেটা তুই পাবি, তুই মনে রাখবি, যেদিন তুই পাবি 22 বছর পরে তোর এটা পরিমাণটা যা দাঁড়াবে, সেদিন তুই আমার কথা মনে করবি।
চলে আসা যাক যে ঘটনাটা, সেটা হচ্ছে যে আইটিসি হয়ে গেল। সেকেন্ড আমি চলে আসছি অটো সেক্টর। অটো সেক্টর কিন্তু দুর্দান্ত এগোচ্ছে। ইলেকট্রনিক ভেহিকেলের কথা যদি বলি, এইখানে দাঁড়িয়ে ইলেকট্রনিক টাটা মোটরস সবচেয়ে ফ্যান্টাস্টিক কোম্পানি, এবং 912 হচ্ছে কারেন্ট মার্কেট প্রাইস। 5 বছর যদি তুমি ইনভেস্ট রাখতে 464% রিটার্ন পেতে। নেক্সট হচ্ছে অটো এনসিলিয়ারি। অটো এনসিলিয়ারি হচ্ছে অটো যেসব পার্টসগুলো সেগুলো এরা সব বানায়, এবং এই কোম্পানি তুমি দেখবে যে এই কোম্পানি শুধু দেশে নয় বিদেশে প্রচুর ডিমান্ড রয়েছে। এরা সিট বেল্ট, তারপরে হচ্ছে যে সিটগুলো সেগুলো কীভাবে আর্গোনোমেট্রিক বলা হয়, মানে কত সুন্দরভাবে বসলে লং জার্নি করলে আমাদের কষ্ট কম হবে, এই ধরনের চিন্তাভাবনা, মানে রিসার্চ লেভেলের চিন্তাভাবনা। বিদেশের যে কন্ট্রোল, মানে যাকে বলা হয় কোয়ালিটি কন্ট্রোল, সেখানে পাশ করে যাওয়া, মানে বুঝতে পারছো তো, সারা দেশে বহু দেশ, সারা বিশ্বে মোটামুটি সর্বত্র ছড়িয়ে রয়েছে কোম্পানিটা ইউনো মিন্ডা। কোম্পানিটার কারেন্ট মার্কেট প্রায় 635, 5 বছর যদি ইনভেস্ট করতে 359% রিটার্ন পেতে। চলে আসা যাক থার্ড, সেটা হচ্ছে আইটি ব্যাপার হচ্ছে ডিজিটাল ট্রান্সফরমেশনের উপরে কিন্তু বাজেটে আমরা লক্ষ্য রেখেছি বিরাট পরিমাণ টাকা রাখতে চলেছে। তার মধ্যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে প্রায় $15 ট্রিলিয়ন ইনভেস্টমেন্ট হবে, এবং যেটাকে বলা হয় ইন্টারনেট অফ থিংস, যাকে বলা হয় প্রায় $10 ট্রিলিয়ন ইনভেস্টমেন্ট হবে। তো এইখানে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট যেগুলো হবে, তার মধ্যে প্রথম যে কোম্পানিটা আমি মনে করছি দ্যাট ইজ HCL টেকনোলজি। এটা কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বড় বড় অনেকগুলো কোম্পানির সঙ্গে টাই আপ করেছে, এবং আগামী দিনে তুমি দেখতে পারবে এদের কত বিশাল বাড়ান্ত হয়। কোম্পানিটা কিন্তু খুব বেশি মুভ করেনি গত 2-2.5 বছর দেখতে পেয়েছি, কিন্তু লার্জ ক্যাপের এখন স্মল ক্যাপের দিন ফুরোতে চলেছে এবং লার্জ ক্যাপের দিন আসতে চলেছে। সুতরাং লার্জ ক্যাপটাকে আমি একটা ব্লেন্ডিং ওই জন্য তোরটা করে দিয়েছি। HCL টেকনোলজি 1660 টাকা করে এই মুহূর্তে রয়েছে, এবং 5 বছর রাখলে মাত্র 214% পেতিস। নেক্সট চলে আসে সেকেন্ড 6 নম্বর কোম্পানিটা। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বললেই যে কোম্পানিটার কথা মনে হয় সেটা কিন্তু ফার্স্ট ওয়ান ইজ LTTS প্রেজেন্টলি কতগুলো প্রজেক্ট নিয়ে এসছে, এবং ম্যানেজমেন্ট খুব স্ট্রং, এবং আশা করা যাচ্ছে আগামী 2 বছরের মধ্যে 1.5 থেকে 2 বছরের মধ্যে একটা বড় রিটার্ন কিন্তু পেতে পারো। এই মুহূর্তে 5580 হচ্ছে কারেন্ট মার্কেট প্রাইস, এবং 5 বছর হোল্ড করলে 274% রিটার্ন তুমি পেতে পারতে। নেক্সট আমি চলে আসছি পরের সেক্টর দিকে, সেটাও কিন্তু দুর্দান্ত সেক্টর। এই সেক্টরটাকে 2021 সালে ছিল কনজামশন ছিল কেমিক্যাল সেক্টর, সেটা $178 বিলিয়ন, যেটা কিন্তু 2027 সালে যারা স্পেশালিস্ট অ্যানালিস্ট বলছে তারা বলছে 290 থেকে 310 বিলিয়ন পৌঁছতে চলেছে। এছাড়া 100 স্মার্ট সিটির কথা গভর্নমেন্ট বলেছে, প্রায় প্লাস 100% ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টের কথা বলেছে। মানে আলটিমেটলি কেমিক্যাল সেক্টরকে চাঙ্গা করার সব রকম প্রচেষ্টা চলছে, এবং আশা করব ভবিষ্যতে কিন্তু কেমিক্যাল সেক্টরের ডিমান্ড কিন্তু আগামী 20 বছরে কিন্তু কমবে না। এবং এখানে যদি ফার্স্ট কোম্পানিটা বলি, মোটামুটি আমার নিজস্ব পছন্দ অনুযায়ী দীপক নাইট্রাইট, 2195 কারেন্ট মার্কেট, 5 বছর তুমি হোল্ড করলে 910% রিটার্ন পেতে। কোম্পানিটার নেক্সট কোম্পানি চলে আসবো, দ্যাট ইজ ফিনোটেক্স কেমিক্যাল লিমিটেড। এই কোম্পানিটাও দুর্দান্ত এবং স্পেশালাইজড কোম্পানিটা রয়েছে, এবং এখানে আমরা দেখবো সেটা হচ্ছে কোম্পানি দেখিনি কারেন্ট মার্কেট 394, এবং 5 বছর রিটার্ন হচ্ছে 1067%, 1067%। নেক্সট আমি চলে আসবো যে সেক্টরটা, সেই সেক্টরটা কিন্তু একেবারে খরা চলছে, অথচ অমনি সায়েন্স ক্যাপিটাল বলে একটা কোম্পানি, তারা বলেছে বিশাল দিন আসতে চলেছে, 100 লক্ষ কোটি টাকার একটা বিশাল একটা বাজার আসতে চলেছে ব্যাঙ্কিং সেক্টরে। সেখানে প্রাইভেট বেস্ট কোম্পানির কথা বুঝতেই পারছো, HDFC ব্যাঙ্ক, এবং যদি এই মুহূর্তে ওর যদি কারেন্ট মার্কেট প্রাইস দেখে নাও, সেই সিচুয়েশনে দেখবে কারেন্ট মার্কেট প্রাইস রয়ে গেছে ওর 1390, এবং যদি সেই সিচুয়েশন দাঁড়িয়ে কোম্পানিটা কিন্তু 5 বছর রিটার্ন খুব একটা ভালো দেয়নি। নেক্সট আমি চলে আসবো নেক্সট কোম্পানি 10 নম্বর, দ্যাট ইজ IDFC ফার্স্ট ব্যাঙ্ক। এই কোম্পানিটা ব্যাঙ্কটা ভবিষ্যতে কিন্তু খুব ভালো করবে। NPA কিন্তু কমিয়েছে, এবং এরা দেখেছি দূর দূরান্তে এদের কিন্তু ডিস্ট্রিবিউশন চ্যানেল বাড়ছে। ধৈর্য ধরতে হবে, 80 টাকা করে কারেন্ট মার্কেট প্রাইস দাঁড়িয়ে আছে, ভবিষ্যতে কিন্তু কোম্পানিটা ভালো করবে। তো বন্ধুরা নেক্সট যে কোম্পানিটার কথা বলবো সেক্টরটা, সেটা হচ্ছে ডিফেন্স সেক্টর। ডিফেন্স সেক্টরে আমরা জানি বাজেটে প্রচুর অ্যালোকেশন রেখেছে, এবং ভবিষ্যতে কিন্তু দেখবে ডিফেন্স সেক্টরে বিশাল বাড়াবাড়ন্ত হবে। এখানে যে সেরা কোম্পানিটার কথা মনে হচ্ছে হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড। কোম্পানিটা কিন্তু হেলিকপ্টার এবং ডিফেন্সে ম্যানুফ্যাকচার কাজ করছে, রিপেয়ারের কাজ করে, শুধু দেশের নয় বাইরের প্রচুর এক্সপোর্টও করেছে, এবং অগ্নি মিসাইল, এবং আমরা জানি যে আদার ডিফেন্স প্রচুর প্রোডাক্ট এরা তৈরি করছে, এবং ইন্দোনেশিয়াতে, তারপরে আমরা দেখেছি আদার প্লেসেস আমরা দেখেছি সেখানেও কিন্তু এরা কিন্তু এক্সপোর্ট করছে, এবং বড় অর্ডার কিছু ব্রহ্মোস মিসাইলের যে অর্ডারগুলো এসছে এদের কিন্তু হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেডের কাছে, এবং সেইগুলো ওরা কিন্তু তৈরি করা শুরু করে দিয়েছে। ভবিষ্যতের দিন আসছে বিশালভাবে। রিটার্ন তুমি যে দেখো আজকে কারেন্ট মার্কেট প্রাইস 2900, এবং 5 বছর রিটার্ন যদি দেখবে 800%। কোনো লার্জ ক্যাপ কোম্পানি এটা আশাই করা যায় না এত পার্সেন্ট। স্মল ক্যাপ কোম্পানি সবগুলো এত রিটার্ন দেয় না। কোম্পানিটা কিন্তু কিছুটা ডাউনফল হতে পারে, কারেকশন হতে পারে এই সিচুয়েশন। নেক্সট আমি চলে আসবো 12 নম্বর কোম্পানি। 12 নম্বর কোম্পানি সেটা হচ্ছে মাজাকাও ডক, 2114 হচ্ছে কারেন্ট মার্কেট প্রাইস, এবং 5 বছর যদি তুমি রাখো 1217 হচ্ছে রিটার্ন দিয়েছে 5 বছর, কিন্তু 5 বছর নয়, অক্টোবর 2020 থেকে কিন্তু কোম্পানিটা চলছে।
নেক্সট আমি চলে আসবো দ্যাট ইজ 7 নম্বর সেক্টরে, দ্যাট ইজ ইনফ্রাস্ট্রাকচার ছাড়া কিন্তু আমরা এগোতে পারবো না। প্রেজেন্ট বাজেটে আমরা দেখেছি 11.10 লাখ ক্রোডসের বিশাল বড় একটা অ্যালোকেশন যাকে বলা হয় ক্যাপেক্স, ক্যাপিটাল এক্সপেন্ডিচার, সেটা রাখা হয়েছে। 3.3% জিডিপি কিন্তু এর উপর রয়েছে। সুতরাং বুঝতে পারছো ইনফ্রার উপর কত জোর দেওয়া। ইনফ্রার কথা মনে পড়লে অর্ডার বুক যে সবচেয়ে বড় রয়েছে $1 বিলিয়ন, তার নাম হচ্ছে লার্সেন অ্যান্ড টুব্রো। এই মুহূর্তে 3,300 হচ্ছে কারেন্ট মার্কেট প্রাইস, এবং যদি 5 বছর হোল্ড করতে 166% রিটার্ন খুব বেশি কিন্তু দেয়নি। কিন্তু ঘটনা যে সেটা হচ্ছে স্টেবিলিটি, যে জিনিসটা কিন্তু খুব প্রয়োজন। স্টেবিলিটিটা দরকার তোমার পোর্টফোলিওর জন্য। আমি রিস্কি কোনো স্টককে ইচ্ছা করে আনিনি, তাহলে পর কিন্তু স্টেবিলিটিটা কমে যেত। নেক্সট আমি লাস্ট যে কোম্পানি চলে আসছে, এটাও ইনফ্রাস্ট্রাকচারের কোম্পানি। এরা হচ্ছে ইঞ্জিনিয়ারিং, প্রকিউরমেন্ট, কনস্ট্রাকশনের উপর কাজ করে কোম্পানিটা কিন্তু এই সিচুয়েশন দাঁড়িয়ে এখনও ওভারভ্যালুড খুব বেশি নয়। 215 হচ্ছে কারেন্ট মার্কেট প্রাইস, ম্যান ইন্ডাস্ট্রিজ, এবং 5 বছর তুমি যদি হোল্ড করতে পারতে 879% রিটার্ন পেতে। তো চলে আসা যাক এই পর্যন্ত টোটালটা। এইবারে আমরা চলে আসছি নেক্সট পার্ট, তার কী ধরনের টোটালটা কোথায় দাঁড়ালো, কতগুলো কোয়ান্টিটি কিনবো, দিয়ে আলটিমেটলি সাজিয়ে কীভাবে আমরা জিনিসটাকে রিপ্রেজেন্ট করব। আর গৌতম, তুই এর থেকে টোটালটার একটা আইডিয়া পেয়ে নিজে একটু অ্যানালিসিস করে যত তাড়াতাড়ি সম্ভব এখানে ইনভেস্ট করা শুরু কর। এখনও কিন্তু মার্কেট যা সিচুয়েশন দাঁড়িয়ে, অনেকেই আমার সঙ্গে একমত হয়তো হবে না যে মার্কেট এখনও কিন্তু অনেকটা কারেকশন হতে পারে। কিন্তু একটা কথা মনে রাখবে সবাই, লং টার্মের জন্য কিন্তু এগুলো স্টকগুলো খুবই ভালো স্টক, এবং ভবিষ্যতে তোমায় খুব ভালো জায়গা দেবে আশা করছি। আমি রেলওয়ে সেক্টরকে কখনো আনিনি, কেন আনিনি? আমার মনে হচ্ছে এখনও এগুলো কারেকশনটা আরও বেশি মাত্রায় আসবে। আমি এফএমসিজিকে নিয়ে এসেছি, কারণ আমার মনে হচ্ছে এখানে কারেকশন যা হওয়ার হয়ে গেছে। কেমিক্যাল সেক্টরকে নিয়ে এসেছি, কারেকশন যা হওয়ার হয়ে গেছে। আইটি যেগুলো বলেছি এখনও বাড়েনি, সেই জায়গায় এসেছি। ব্যাঙ্কিং সেক্টর তো জানোই তোমরা যে তেমনভাবে কোনো রিটার্ন তেমন দেয়নি। এদিকে ডিফেন্স সেক্টরের কিছুই আমরা বাড়াবাড়ন্ত দেখিনি। আর ইনফ্রাস্ট্রাকচার যেটা রয়েছে সেটা হচ্ছে এখনও ইলেকশনের পরেই আমরা পুরো মজাটা বুঝতে পারবো। তো চলো আসা যাক, টোটাল ব্যাপারটা কমপ্লিট হলো। যারা নতুন রয়েছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবে, আর যারা পুরনো রয়েছে তারা এরকমভাবে কিন্তু শেয়ার করবে, লাইক করে দেবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জায়গাটা চলে এলাম এবারে, সেটাও কিন্তু গৌতম খুব ভালো এবং খুব প্রয়োজনীয়, খুব ইন্টারেস্টিং যে জায়গা, সেটা হচ্ছে টোটাল যে 14খানা স্টককে আমি এখন বলে দিলাম, যার মধ্যে ফার্স্ট ওয়ান হচ্ছে যেখানে রয়েছে এলটি ফুডস লিমিটেড। 182টা হচ্ছে কারেন্ট মার্কেট প্রাইস। এই সিচুয়েশন দাঁড়িয়ে 76টা কোয়ান্টিটি তুমি কিনবে, 13,832 হচ্ছে এই সিচুয়েশন দাঁড়িয়ে আছে। টোটাল হবে তোমার 2 লক্ষ টাকাকে আমি ডাইভার্সিফাই করছি। প্রত্যেকটা সেক্টরকে আমি কভার করেছি, যেরকম এর মধ্যে এফএমসিজি রেখেছি, সঙ্গে সঙ্গে রেখেছি আমি মোটরস অটো সেক্টরকে রেখেছি, ডিফেন্স সেক্টরকে রেখে দিয়েছি, আমি আইটি সেক্টরকে রেখে দিয়েছি, কেমিক্যাল সেক্টরকে রেখেছি, ব্যাংককে রেখেছি, ইনফ্রাস্ট্রাকচারকে রেখেছি। সবগুলো সেক্টরকে কিন্তু নিয়ে এসেছি। তো ফার্স্ট যে সেক্টরটা সেটা হচ্ছে এফএমসি সেক্টর, যেটা নিয়ে আগে বলছিলাম। তো সেই সেক্টরের মধ্যে এলটি ফুডস হচ্ছে ফার্স্ট ওয়ান, যেখানে 76টা কোয়ান্টিটি, 13,832। আইটিসি তুমি রাখবে, 406 টাকা করে দাম রয়েছে, 34টা কোয়ান্টিটি, 13,804। নেক্সট ওয়ান হচ্ছে টাটা মোটরস 3 নাম্বার। টাটা মোটরস 912 টাকা করে দাম রয়েছে। এই সিচুয়েশন 16টা কোয়ান্টিটি তুমি নিচ্ছ, 14,592 টাকা দাঁড়াচ্ছে। নেক্সট ওয়ান ইউনো মিন্ডা রয়েছে, 635 টাকা করে দাম, 22টা কোয়ান্টিটি, 13,976 টাকা রয়েছে, 13,970 রয়েছে। নেক্সট আইটি সেক্টরে চলে এলে আইটি সেক্টরের মধ্যে HCL টেকনোলজি রয়েছে, 1660 করে দাম, 8টা কোয়ান্টিটি নিচ্ছ, 13,280। নেক্সট চলে আসছি এলটিটিএস। এটাও একটা ফ্যান্টাস্টিক কোম্পানি আইটি সেক্টরের মধ্যে, যেটা বলছিলাম। 5,580 এই সিচুয়েশন দাঁড়িয়ে আছে কারেন্ট মার্কেট প্রাইস, 4টে কোয়ান্টিটি, এবং 22,320 দাঁড়িয়ে আছে। নেক্সট চলে এলাম কেমিক্যাল সেক্টর, দীপক নাইট্রাইট, 2,195 এই সিচুয়েশন দাঁড়িয়ে আছে, 5টা কোয়ান্টিটি, 10,975 টাকা। নেক্সট আমি চলে আসছি FCL ফিনোটেক্স কেমিক্যাল লিমিটেড, ফ্যান্টাস্টিক একটা কেমিক্যাল সেক্টর কোম্পানি, যেটা বলছিলাম। 394 কারেন্ট মার্কেট প্রাইস, 34টা কোয়ান্টিটি, 13,396 টোটাল দাঁড়াচ্ছে। নেক্সট হচ্ছে ব্যাঙ্কিং সেক্টরের HDFC ব্যাঙ্ক, সেটা হচ্ছে 1390, 10টা কোয়ান্টিটি, 13,900 টাকা। এবং IDFC ফার্স্ট ব্যাঙ্ক, সেটা হচ্ছে 80টা কারেন্ট মার্কেট প্রাইস দাঁড়াচ্ছে, কারেন্ট মার্কেট প্রাইস, এবং 160টা কোয়ান্টিটি, টোটাল হচ্ছে 12,800 টাকা। নেক্সট হচ্ছে হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড, এর হচ্ছে 2,900 টাকা হচ্ছে কারেন্ট মার্কেট প্রাইস, এবং এই সিচুয়েশনে 6টা কোয়ান্টিটি তুমি নিচ্ছ, 17,000 অ্যাপ্রক্সিমেট 17,400 হচ্ছে দাম। নেক্সট আমি চলে আসবো, সেটা হচ্ছে মাজাগাঁও ডক, এবং মাজাগাঁও ডকে তুমি রেখেছো 2,114 টাকা করে দাম কারেন্ট মার্কেট প্রাইস, এবং আমি বলেছি 6টা কোয়ান্টিটি নিতে 12,684। এবং নেক্সট আমি চলে আসবো, দ্যাট ইজ লার্সেন অ্যান্ড টুব্রো, ইনফ্রাস্ট্রাকচারের বেস্ট কোম্পানি, 3,300 হচ্ছে কারেন্ট মার্কেট প্রাইস, এবং তোমাকে নিতে বলছি 4টে কোয়ান্টিটি, দ্যাট মিনস 13,200 হচ্ছে এই সিচুয়েশন। নেক্সট হচ্ছে ম্যান ইনফ্রা, যেটা আমি বলছিলাম, সেখানে কিন্তু কারেন্ট মার্কেট প্রাইস হচ্ছে 215 টাকা করে দাম, 64টা কোয়ান্টিটি, 64 কোয়ান্টিটি, 13,760। তো টোটাল এবারে যখন আসছি গৌতম, সেখানে ভীষণ গুরুত্বপূর্ণ যে পয়েন্টটা মনে রাখা, সেটা হচ্ছে এই যে স্টকগুলো বললাম, এই স্টকগুলো কিন্তু আমার নিজস্ব মত অনুযায়ী তুমি নিজে কিন্তু এটা অ্যানালাইসিস করে তবে এতে কিন্তু ইনভেস্ট করবে। এবং সেকেন্ড ওয়ান, সেটা হচ্ছে এই ধরনের
ধরনের পোর্টফোলিওটা আগে সব সেক্টরকে যদিও কভার করেছি, তবুও তুমি কিন্তু নিজে একবার দেখে নিয়ে সেই করবে। এবং এগুলো কিছুটা ডাউন হতে পারে টেম্পোরারিলি, কিন্তু আলটিমেটলি এই যে পোর্টফোলিওটা সেটা কিন্তু তোমাকে আগামী 15 বছর যেটা তোমার রয়েছে সেই বছরে কিন্তু এটাকে বহু গুণ মানে কোটি টাকাতে কনভার্ট করার ক্ষমতাও রাখে 2 লক্ষ টাকাটা। এবং এইখানে আমি তোমাকে বেশি রাখছি না এই কারণে, এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় তোমার মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে তোমার পিপিএফ থেকে তুমি যে টাকাটা পেতে, পিপিএফটা রেখে দিয়েছিলে, খুব ভুল কাজ করেছো, পিপিএফটা ভাঙিয়ে দেওয়া উচিত হয়নি। কিন্তু যখন ভাঙিয়েছো তোমাকে অ্যাটলিস্ট এই জায়গায় রাখতে হবে যে টাকাটা আবার জমা হবে সেগুলো তুমি তুলবে না, এক। আর দ্বিতীয়ত তুমি যে কাজটা করবে সেটা হচ্ছে কি, যে এই যে পিপিএফ থেকে পেতে অ্যাপ্রক্সিমেট 8%-এর কাছাকাছি, এবার ইনফ্লেশন 7%, তার মানে তোমার কাছে রয়েছে 1% মতো প্রফিট। এবার সুতরাং ট্যাক্স তোমার এখান থেকে পাবে না, পিপিএফের যে সুবিধা থাকে EEE বলে এটাকে, সেক্ষেত্রে তুমি কিন্তু ট্যাক্স এক্সেমশন হবে তোমার, কিন্তু তাহলেও 1% তুমি আলটিমেটলি গেইন করবে। কিন্তু যদি তুমি মিউচুয়াল ফান্ড তুমি যদি এই ক্ষেত্রে রেখে থাকো, স্টকের ক্ষেত্রে মিউচুয়াল ফান্ড তুমি যা পাচ্ছ ছেড়ে দিলাম, স্টকের ক্ষেত্রে যে তুমি রেখে দিয়ে 2 লক্ষ টাকা তুমি রাখছো এখানে, এটা থেকে যেন তোমাকে এই ডবলের বেশি তোমার রিটার্নটা আসে, তার ট্যাক্স বাদ দিয়ে তোমার আলটিমেট প্রফিটটা যেন বেশি আসে, এইটা লক্ষ্য রেখেছি। এবং এই জিনিসটা লক্ষ্য রেখেছি সেটা হচ্ছে লার্জ ক্যাপ বেশি কিছু রেখেছি, যার ফলে তোমার কিন্তু রিস্কটাকে কিছুটা কমানো হয়েছে, ফলে পোর্টফোলিওর রিস্কের দিক থেকে কম। এই পোর্টফোলিও থেকে অন্যরা কেউ কপি করো না, এটা স্পেশালি গৌতমের জন্য বানানো, এবং এই স্টকগুলো থেকে আলটিমেটলি তোমাকে ভালো রিটার্ন দেবে। তো চলো চলে আসা যাক টোটাল অ্যামাউন্ট কী দাঁড়াচ্ছে। টোটাল অ্যামাউন্ট হচ্ছে 1,99,213 টাকা, মানে তোমার 2 লক্ষ টাকার পুরো কাছে। এই সামান্য টাকাটা দেখবে তুমি যখন ইনভেস্ট করো, যেদিন কিনবে এই স্টকগুলোকে সেই সময় দেখে নেবে। এবং এখানে কেনার কি, যেহেতু লং টার্মে তুমি রাখছো, সুতরাং আগামীকাল যখন তুমি এটাকে ইনভেস্ট করবে তখন কিন্তু এই অ্যামাউন্টে মোটামুটি ইনভেস্ট করা শুরু করে দিতে পারো, কারণ তোমার সময়টা কম এবং তুমি প্রচুরভাবে আমাকে কাছ থেকে অনেকবার রিকোয়েস্ট করছো, তার জন্য কথাটা বললাম। তো আজকে এখানে শেষ হলো। যারা তোমরা নতুন রয়েছে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবে, যাতে কিনা এই ধরনের ইনফরমেশনের সঙ্গে সঙ্গে আমার কাছে চলে আসে। আর যারা অলরেডি পুরনো আছে তারা তো প্রচুর লাইক এবং শেয়ার পাচ্ছে, তাদেরকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ, নমস্কার।